ইউসুফ ছিল এক গরিব ও নিঃস্ব মজুর। কাজের খোঁজে সে এক শহর থেকে অন্য শহরে ঘুরত। কোথাও দুদিন কাজ জুটত, কোথাও 4 দিন উপোস কাটত। জীবন তার জন্য ছিল শুধুই পরিশ্রম, আশা আর হতাশার এক ধারাবাহিকতা। এক শহরে সে কিছুদিনের মজুরি পেয়েছিল। কিছু টাকা জমতেই সে ভাবল, এবার দেশে ফেরা যাক, সেটাই ঠিক হবে। সে তার জমানো পুঁজি একটি কাপড়ের গাঁঠুরিতে বাঁধল এবং রাতে এক কারাবান সরাইখানায় আশ্রয় নিল। গাঁঠুরিটি নিজের কাছে রাখল, দড়ি দিয়ে বেঁধে বালিশ বানাল। মনে একটাই চিন্তা ছিল, সকালে কারাবানের সাথে বেরিয়ে যাবে। কিছুক্ষণ পর ঘুম তাকে কাবু করল। যখন চোখ খুলল তখন দড়িটা তার হাতে ছিল, কিন্তু গাঁঠুরি গায়েব। ইউসুফ ঘাবড়ে গেল। চোখ ডলে চারদিকে দেখল, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। সে চিৎকার করে ডাকতে লাগল, ওহে লোকেরা, আমার গাঁঠুরি কে নিয়ে গেল? তাতে আমার সমস্ত কষ্টের টাকা ছিল। লোকেরা জড়ো হল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। কেউ বলল, এ নিজেই কিছু গণ্ডগোল করছে। কেউ বলল, ভাই, সরাইখানায় চোর তো অনেক, কিন্তু সবাই নিজের জিনিস নিজে সামলায়। সরাইখানার মালিকও দেওয়ালে লেখা দেখিয়ে দিল, জিনিসের নিরাপত্তা মুসাফিরের দায়িত্ব। ইউসুফ সকলের মাল দেখল, কিন্তু তার গাঁঠরির কোনো চিহ্ন পেল না। সে ক্লান্ত, হতাশ আর ভেঙে পড়েছিল। সে কারাবানের লোকদের বলল, আমি আমার দেশে ফিরব না যতক্ষণ না আমার টাকা খুঁজে পাচ্ছি। লোকেরা তাকে সান্ত্বনা দিল, বলল, মাল তো যায়, জানটা যেন সালামত থাকে, সেটাই যথেষ্ট। কিন্তু ইউসুফ কারও কথা মানল না। সে একা পড়ে রইল, না ঘরে ফেরার সাহস, না তাজের আশা। মনে মনে ভাবতে লাগল, এখন কি করব, কোথায় যাব, বন্ধুদের কি মুখ দেখাব যে নিজের কষ্টের আমানতটুকুও বাঁচাতে পারলাম না। হাঁটতে হাঁটতে সে এক মসজিদের দরজায় এসে পৌঁছাল। ভেতরে নিস্তব্ধতা ছিল, শুধু এক কোণে একটা পুরনো মাদুর পড়েছিল। সে সেখানেই গিয়ে বসল, মাথা নিচু করে রইল। কিছুক্ষণ পর চোখ ভারী হয়ে এলো এবং সে সেই অবস্থাতেই শুয়ে পড়ল। পুরোপুরি ঘুমও আসেনি, কাঠের টকটক শব্দে এসে চমকে উঠল। এক দৃষ্টিহীন দরবেশ ভেতরে এলেন, হাতে তার লাঠি ছিল। তিনি আওয়াজ দিলেন, এখানে কেউ আছেন? আমাকে অজু করিয়ে দিন। ইউসুফ চুপ রইল। দরবেশ আবার আওয়াজ দিলেন, ওহে ভাই, কেউ আছে কি? ইউসুফ তখনও জবাব দিল না। সে ভাবল, বেচারা হয়তো খয়রাত চাইতে এসেছেন। দরবেশ কিছুক্ষণ শুনতে থাকলেন, তারপর মেহরাবের দিকে এগিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি লাঠিটি মাটিতে রাখলেন, কিছু বই সরালেন এবং মেঝে থেকে ইটগুলো সরাতে লাগলেন। ইউসুফ চুপচাপ দেখতে থাকল। দরবেশ নিচ থেকে একটি চামড়ার থলি বের করলেন, তাতে কিছু রাখলেন। তারপর গর্তটি ভরে দিলেন এবং জিনিসগুলি আগের মতো করে দিলেন। তারপর সেই লাঠিটি নিয়ে বাইরে চলে গেলেন। যখন দরবেশ চলে গেলেন, ইউসুফের মনে একটা আওয়াজ উঠল, দেখি তো সেই থলিতে কি ছিল। সে এগিয়ে গেল, সেই জায়গা থেকে ইটগুলি সরালো এবং থলিটি বের করে নিল। থলি খুলতেই তার হুঁশ উড়ে গেল। ভেতরে টাকা ছিল, একদম ততটাই যতটা তার চুরি গিয়েছিল। ইউসুফ থমকে গেল, বুক কেঁপে উঠল। সে ভাবল, এটাই কি সেই মাল যা আমার ছিল, নাকি আল্লাহর রহমত এভাবেই আমার কাছে ফিরে এসেছে? সে থলিটা বগলে রেখে বলল, আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দিয়েছেন, এটাই তার ইচ্ছা ছিল। মনে তার শুধু একটি বাক্যই ঘুরছিল, আল্লাহ আমার ক্ষতিপূরণ করে দিয়েছেন, এটাই তার ইচ্ছা ছিল। ইউসুফ এটাই ভাবতে ভাবতে মসজিদ থেকে বেরিয়ে এলো। থলিটা তার বগলে ছিল, মনে স্বস্তিও ছিল এবং দ্বিধাও। টাকা গুনে দেখল, ১৩টি ছোট থলি ছিল, সব মিলিয়ে ১,০০০ দিনার। সে থমকে গেল, বলল, ঠিক এত টাকাই তো আমারও ছিল, ১,০০০ নগদ আর ৩০০ জিনিসপত্র। সে নিজেকে বলল, হয়তো এইটাই সেই আমানত যা আমার কাছ থেকে চলে গিয়েছিল। কিন্তু তখনই খেয়াল এলো, না, এটা তো সেই দৃষ্টিহীন দরবেশের। মনে একটা তোলপাড় শুরু হলো। আত্মা বলল, ছুঁস না, এটা অন্য কারো হক। কিন্তু পরের মুহূর্তেই নফস বলল, আরে না, আল্লাহ ফিরিয়েছেন, হারাম হলে তোর হাতে পৌঁছাতো কি করে? ইউসুফ থলিটি কাপড়ের ভেতরে লুকিয়ে নিল। হাঁটতে হাঁটতে নিজেকে সান্ত্বনা দিল, দরবেশ তো ভিক্ষা করে, লোকেরা তাকে রোজ দিতে থাকে। যদি আমি এটাকে ঋণ মনে করে রাখি তবে গুনাহ হবে না। যখন পরিস্থিতি ঠিক হবে তখন তাকে খুঁজে বের করে দেব। সে মসজিদ থেকে দূরে চলে গেল, কিন্তু মনের বোঝা বাড়তে থাকল। প্রতি পদক্ষেপে কিছু বলতো, কিছু ভাবত, যদি না নিতাম তবে এই টাকা সেখানেই চাপা পড়ে থাকত। হয়তো কেউ কোনোদিন পেতই না। হয়তো আল্লাহ আমার উপর রহম করেছেন, তাই আমাকে ঠিক সেই সময় সেখানে বসিয়েছিলেন। ইউসুফ তখনও নিজের সাথে কথা বলছিল। সে এক দোকান থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনল, কাপড়, কিছু খাবার জিনিস। ৩০০ দিনার খরচ করল।
বাকি 1000 দিনার নিজের পোশাকে লুকিয়ে রাখল। সে আর মসজিদ বা সরাইখানা কোথাও গেল না। ভাবল এই শহরে বেশি থাকা ঠিক হবে না। পরের দিন সে বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার নজর পড়ল সেই দৃষ্টিহীন দরবেশ ফজলুর ওপর। ফজলুর ঠোঁটে কিছু দোয়া ছিল এবং তাকে আগের চেয়েও বেশি সন্তুষ্ট দেখাচ্ছিল। ইউসুফের পা থমকে গেল, মনে একটা মোচড় দিল। বেচারা, হয়তো সে তার থলি আবার সেই একই জায়গায় রাখবে। সে ধীরে ধীরে পিছু পিছু চলতে লাগল। ফজলু মসজিদে পৌঁছাল, সেই একই জায়গায় গেল এবং আবার ইঁট সরাতে শুরু করল। ইউসুফের বুক জোরে ধরপড় করতে লাগল। ফজলুর হাত গর্তে গেল, কিন্তু যখন কিছু পেল না তখন সে হাতটা কপালে বোলাল। কিছু বলল না। পকেট থেকে আরও একটি ছোট থলি বের করল, রাখল এবং তারপর গর্তটি ভরে দিল। ইউসুফের মনে একটা আওয়াজ প্রতিধ্বনিত হল, এবার তো স্পষ্ট হয়ে গেল, এই টাকা তোর ছিল না। কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, এখন ফিরে গেলে কি বলবো যে আমি তোমার মাল উঠিয়ে নিয়েছিলাম? লোকে কি বলবে যে আমি চোর? সে ফিরে এলো, কিন্তু অস্থিরতা এখন আরও গভীর ছিল। প্রতিটি আওয়াজে সে তার বিবেকের ডাক শুনতে পাচ্ছিল। নিজেকে বলল, যা হওয়ার ছিল হয়ে গেছে, যখন সময় আসবে আমি তাকে ফিরিয়ে দেব। এভাবে সে নিজের আত্মাকে সান্ত্বনা দিল এবং শহর ছাড়ার প্রস্তুতি নিতে লাগল। সে কিছু নতুন কাপড় কিনল, একটি ঘোড়া ভাড়া করল এবং সফরের পথ ধরল। মনে হালকা শরম আর ভারী এক অশান্তি ছিল। তার মনে হচ্ছিল, হয়তো এবার আমার জীবন এক নতুন শুরু নেবে। কিন্তু টাকার মতোই তার বিবেকও সেই মসজিদে চাপা পড়ে রইল। ইউসুফ সেই শহর থেকে বেরিয়ে গিয়েছিল। টাকা তার কাছে ছিল, কিন্তু শান্তি কোথাও পেছনে রয়ে গিয়েছিল। সে যে ঘোড়ায় বসেছিল, মনে হচ্ছিল যেন প্রতি পদক্ষেপে সে জিজ্ঞাসা করছে, এই সফর তোর জন্য নাকি তোর গুনাহের জন্য? ইউসুফ কয়েকদিন সফর করল, এক নতুন শহরে পৌঁছাল, যেখানে বাজারের ব্যস্ততা আর কাজের আশা ছিল। সেখানে সে একটি ছোট দোকান ভাড়া নিল। ঋণের সেই টাকা দিয়ে কিছু শস্য কিনল এবং বেচতে শুরু করল। প্রথম দিনেই কিছু লাভ হল, দ্বিতীয় দিন আরও একটু বরকত হল। ধীরে ধীরে ব্যবসা জমে উঠল। ইউসুফ নিজেকে বলল, দেখেছিস, আল্লাহ আমার নিয়তের ওপর রহমত করেছেন। কিন্তু মনের ভেতর থেকে একটা আওয়াজ উঠল, নাকি তোর পরীক্ষা এখনও বাকি আছে? দিন সপ্তাহে, সপ্তাহ মাসে পরিণত হল। সে এখন ধনী হয়ে গিয়েছিল। লোকেরা তাকে হাজি রইস বলে ডাকতে শুরু করেছিল, কারণ সে তার রোজগার দিয়ে হজও করেছিল। কিন্তু হজ থেকে ফেরার পর যখনই সে সিজদায় মাথা রাখত, একটি ছবি মনে ভেসে উঠত, সেই মসজিদ, সেই দৃষ্টিহীন দরবেশ এবং মেঝের নিচে চাপা সেই থলি। রাতে ঘুম আসত না। কখনো ভাবত, যদি সেই দরবেশের সাথে আবার দেখা হয় তবে কি বলবো। কখনো বলতো, এখন সে আর কোথায় মিলবে, কে চিনতে পারবে। কখনো নিজেকে বোঝাত, আমি ভুল করিনি, আমি এর যোগ্য ছিলাম। আবার পরক্ষণেই মন বলতো, যোগ্য সেই হয় যে আমানত ভাঙে না। সে নিজের চিন্তাভাবনার জালে জড়িয়ে গিয়েছিল। প্রতি নতুন দিনের সাথে ব্যবসা বাড়তে থাকল, কিন্তু চেহারার ঔজ্জ্বল্য কমতে থাকল। লোকেরা বলতো, হাজি রইস এখন বেশি চিন্তিত থাকে। কিন্তু কেউ জানত না যে তার দুঃখ সম্পদের অভাব নয়, বরং বিবেকের নীরবতা ছিল। এক সন্ধ্যায় সে দোকান বন্ধ করছিল। এমন সময় এক বৃদ্ধ ব্যবসায়ী বলল, রইস সাহেব, আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, কিন্তু আপনার মুখে শান্তি নেই। সব ঠিক আছে তো? ইউসুফ হাসার চেষ্টা করল, কিন্তু আওয়াজটা কেঁপে গেল। ঠিক তো আছে, শুধু কিছু পুরনো কথা মনে পড়ে যায়। সেই রাতে যখন সে একা বসেছিল, তখন ভাবল, এবার সেই দরবেশকে খোঁজার সময় এসেছে। মন বলল, যদি সে মিলে যায় তবে আমানত ফিরিয়ে দেব, হয়তো আমার বিবেক আবার জেগে উঠবে। অনেক বছর কেটে গেল, সে তখনও সেই তল্লাশে ছিল। যখনই কোনো অন্ধ ফকিরকে দেখত, বুক ধরফর করে উঠত, এটাই কি সে? কিন্তু প্রতিবারেই উত্তর না আসত। ৩ বছর কেটে গেল, এবং একদিন যখন সে কাজের সিলসিলায় বাজারে যাচ্ছিল, লোকের ভিড়ে তার কানে একটি আওয়াজ ভেসে এলো। সেই একই ধীর প্রার্থনার মতো আওয়াজ, সেই একই সুর, সেই একই সুরের টান। ওহে লোকেরা, কেউ কি আল্লাহর পথের মুসাফির? ইউসুফ থমকে গেল, আওয়াজের দিকে ঘুরল। সেটাই সেই দৃষ্টিহীন দরবেশ ফজলু। চেহারা একই, কিন্তু এখন আরও উজ্জ্বল ও শান্ত। ইউসুফের বুক জোরে ধরফর করতে শুরু করল, তার হাত কেঁপে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং ফজলুর কাছে গিয়ে দাঁড়াল। পকেট থেকে একটি মুদ্রা বের করে তার হাতে রাখল এবং ভাবতে লাগল, এবার সত্যি বলার সময় এসেছে। কিন্তু ফজলু যেই মুদ্রাটি অনুভব করল,
তার মুখমণ্ডল কঠিন হয়ে গেল। সে ইউসুফের হাত শক্ত করে ধরল এবং উঁচু আওয়াজে বলল, ওহে লোকেরা, এই সেই ব্যক্তি যে আমার আমানত নিয়েছিল। ভিড় জমে গেল এবং ইউসুফ স্তব্ধ হয়ে গেল। সে কিছুই বলতে পারল না, শুধু এতটুকুই বলতে পারল, আমি সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু এখন পরিস্থিতি তার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। লোকেরা তাকে ঘিরে ধরেছিল এবং তার মনে সেই আওয়াজই প্রতিধ্বনিত হচ্ছিল, যোগ্য সেই হয় যে আমানত ভাঙে না। এই বাক্যটি যেন ইউসুফের বুকে এখন কড়াঘাত করছিল। ভিড় বাড়তে থাকল এবং দরবেশ ফজলুর আওয়াজ আরও জোরালো হতে থাকল। সে চিৎকার করছিল, ওহে লোকেরা, এই সেই ব্যক্তি যে আমার আমানত নিয়েছিল। ইউসুফের ঠোঁট শুকিয়ে গেল, কিন্তু মুখে কথা এলো না। সে বলল, ওহে বুড়ো, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, অপবাদ দিও না। আল্লাহর কসম, আমি তোমার শত্রু নই। কিন্তু ফজলু বলল, তোরা আওয়াজে মিথ্যার গন্ধ পাচ্ছি। তুই সেই মসজিদের মেঝে থেকে আমার থলি উঠিয়েছিল। লোকেরা দুজনকেই ঘিরে ধরল। কেউ বলল, মামলা কাজীর কাছে নিয়ে চলো। কেউ বলল, আগে দুজনের তল্লাশি নেওয়া হোক। কিন্তু ইউসুফ মাথা নিচু করে বলল, কাজীর কাছেই চলো। দুজনকেই নিয়ে লোকেরা আদালতে পৌঁছাল। কাজী শেখ মহবুদ্দিন বসেছিলেন। সাদাসিধে পোশাকেও এক ধরনের গাম্ভীর্য ছিল। তিনি দুজনকেই দেখলেন এবং বললেন, এক অন্ধ দরবেশ, এক নামজাদা ব্যবসায়ী, আর দুজনের মধ্যে অভিযোগের ঝগড়া। তারপর ধীর স্বরে বললেন, বক্তব্য দাও, কে আগে বলবে? ফজলু মাথা নিচু করল এবং বলল, হুজুর, ৩ বছর আগে আমার আমানত মসজিদে রাখা ছিল, সেই থলি, যাতে ১৩টি ছোট থলি ছিল, মোট ১,০০০ দিনার। সেই রাতেই কেউ তা উঠিয়ে নিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি, জানাইনিও। কিন্তু আজ এই ব্যক্তি আমাকে সেই কথা বলছে যা শুধু চোরই জানতে পারে। কাজী চোখ তুলে ইউসুফকে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে যে এর টাকা চুরি হয়েছিল? ইউসুফ কথা ঘোরাতে চাইল, বলল, হুজুর, আমি তো শুধু শুনেছিলাম, বাজারে লোকে বলছিল। কাজী কথা কাটলেন, কার কাছ থেকে শুনেছ? ইউসুফ চুপ হয়ে গেল। কয়েক মুহূর্ত আদালত নীরব রইল। তারপর কাজী বললেন, যে কথার উল্লেখ কেউ করেনি, যদি তা অন্য কারো মুখে শোনা যায়, তবে ধরে নাও সে সত্যের কাছাকাছি পৌঁছে গেছে। ফজলু বলল, হুজুর, এটাই আমার প্রমাণ। কাজী বললেন, প্রশংসনীয় যুক্তি। এবার ইউসুফ, তোমার কি বলার আছে? ইউসুফ মাথা নিচু করল, গলা ধরে এলো, হুজুর, যদি সত্যি বলি তবে লজ্জায় ডুবে যাব, আর যদি মিথ্যা বলি তবে বিবেক আবার মরে যাবে। সে গভীর নিঃশ্বাস নিল, বলল, হ্যাঁ, আমি সেই থলি মসজিদ থেকে উঠিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। আমি তাকে ঋণ মনে করে রেখেছিলাম এবং নিয়ত ছিল যে কখনো ফিরিয়ে দেব। কিন্তু সময় কেটে গেল আর আমি চুপ রইলাম। কাজী বললেন, আল্লাহ তোমার মিথ্যাতে নয়, তোমার সত্যে খুশি হবেন। এবার যা কিছু লেনদেন করার আছে আদালতের সামনেই হবে। ইউসুফ পকেট থেকে চাবি বের করে বলল, হুজুর, আমার দোকানে ১,০০০ দিনার রাখা আছে, সেটাই তার আমানত মনে করে দিয়ে দেব। কাজী বললেন, বারকাল্লাহ, এটাই আসল মুক্তি। ফজলু চোখ বন্ধ করল, হাত তুলল এবং বলল, ইয়া আল্লাহ, এটা তোমার আদালত, তুমি সাক্ষী। টাকা আদালতে দেওয়া হলো এবং মামলা শেষ করে দেওয়া হলো। লোকেরা ছিটকে গেল, কিন্তু ইউসুফ সেখানেই দাঁড়িয়ে রইল। মনে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো পুরনো বোঝা নেমে গেল। কিন্তু সাথে সাথেই একটি নরম আওয়াজ এলো, সত্য স্বীকার করলে ইজ্জত তো মিলে যায়, কিন্তু গুনাহের প্রভাব এখনও বাকি থাকে। ইউসুফ মাথা নিচু করে ভাবতে লাগল, এবার কি সব শেষ? কিন্তু সে কি জানত যে পরীক্ষার দ্বিতীয় পর্ব এখনও বাকি আছে। ইউসুফ আদালত থেকে বাইরে বেরিয়ে এলো, লোকের নজর এড়িয়ে। মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখে কিছুটা শান্তি ছিল, যেন কোনো দীর্ঘ বোঝা থেকে মুক্তি মিলেছে। সে ভাবল, এবার সব শেষ, এবার শান্তিতে বাঁচব। কিন্তু বিবেক আবার ধীরে ধীরে বলল, যাকে তুই ফিরিয়েছিস সেটা শুধু মাল ছিল। সেই সময়ের সততা, সেই ৩ বছরের আমানত এখনও বাকি আছে। ইউসুফ নিজেকে বলল, আমি আর কি করব? আমি সব দিয়ে দিয়েছি, সব মেনে নিয়েছি। কিন্তু মনে একটা কাঁটা ছিল, সত্যের দাম কি শুধু টাকা দিয়ে পূরণ হয়? পরের দিন যখন সে তার দোকানে বসে হিসাব দেখছিল, তখন দরজায় সেই দরবেশ ফজলুকে দেখা গেল। চেহারা একই, কিন্তু এখন তার ভাবভঙ্গি বদলে গিয়েছিল। সে সোজা ভেতরে এলো, সকলের সামনে বলল, হাজি রইস, আজ আবার কথা বলতে হবে। ইউসুফ মাথা তুলল, বলল, এখনও কি কোনো অভিযোগ বাকি আছে বুড়ো?
ফজলু বলল, অভিযোগ নয়, হিসাব বাকি আছে। লোকেরা অবাক হয়ে দেখল, এবার আবার কি নতুন ব্যাপার। ফজলু বলল, যখন আমার থলি চুরি হয়েছিল তখন আমি শস্যের ব্যবসা করতে চেয়েছিলাম। সেই সময় 1000 দিনারে 1300 মণ শস্য মিলত, কিন্তু এখন সেই টাকা দিয়ে অর্ধেক শস্যও কেনা যায় না। ভিড়ের মধ্যে নীরবতা নেমে এলো। ফজলু বলল, জনাব কাজী আমার হক ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সময়ের ক্ষতি কে ফিরিয়ে দেবে? 3 বছর কেটেছে, আমি ভিক্ষা করতে থেকেছি। প্রতিদিন আমার মনে পড়ত সেই থলি, সেই টাকা আর সেই চোর। ইউসুফের গলা দিয়ে আওয়াজ বেরোল না। লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। কেউ বলল, বুড়োর কথা ঠিক। কেউ বলল, এবার অনেক হয়েছে, ওকে ক্ষমা করে দাও। কিন্তু ফজলু বলল, না, আমি কারো অবিচার দিয়ে নিজের নীরবতা কিনব না। সে আমার টাকা নিয়েছে, আমার সম্মান নিয়েছে এবং আমার বছরের পর বছর শান্তি কেড়ে নিয়েছে। এখন হয় আমার 3 বছরের হিসাব দিক, না হয় আমার আয়ু ফিরিয়ে দিক। কাজী আবারও মামলা শুনলেন। কাজী বললেন, ফজলু, তোমার কথা এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তোমার টাকা তোমাকে ফেরত দেওয়া হয়েছে এবং বাড়তিও হয়েছে। ফজলু বলল, হুজুর, আমি ধার্মিক কিন্তু অবিচারী নই। আমি চাই এই চোর আমার মতো অস্থিরতা অনুভব করুক, তবেই বুঝবে যে ক্ষতি শুধু মালের হয় না, আত্মারও হয়। ইউসুফের চোখ জলে ভরে এলো। সে বলল, বুড়ো, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আমি গুনাহ করেছি, কিন্তু তোমাকে ঘৃণা করিনি। আমি তোমাকে দ্বিগুণ টাকা দেব, শুধু তুমি এই মামলাটি শেষ করো। কাজী বললেন, যদি তুমি নিজের ইচ্ছায় দাও তবে আদালতের আপত্তি নেই। ইউসুফ আরও 1000 দিনার রাখল। ফজলু থলিটি উঠাল, কিন্তু বলল, মাল তো পেলাম, কিন্তু মনের হিসাব এখনও বাকি আছে। ইউসুফ বলল, এবার কি চাও? ফজলু বলল, আমি চাই যা তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে এবার সেটাই ভাগ করে দুজনে হালাল বানাই। আমিও এখন ভিক্ষুক থাকতে চাই না। কাজী বললেন, এটা খুব ভালো কথা। দুজনে মিলে ব্যবসা করো। আমানত যাকে মিলিয়েছে তাকে ভাগ্য যেন আলাদা না করে। ইউসুফ ফজলুর হাত ধরল, বলল, চলো, এবার একসাথে রোজগার করব আর হালাল রুটি খাব। ফজলু হাসল, যদি মন সত্যি হয় তবে আমানত বরকত হয়ে যায়। দুজনে আদালত থেকে বাইরে এলো। ভিড় সরে গেল, কিন্তু তাদের চোখে জল ছিল। ফজলু বলল, এবার তোমাকে আরও একজন ব্যক্তির সাথে দেখা করতে হবে, যে এই গল্পের তৃতীয় পর্ব। ইউসুফ জিজ্ঞাসা করল, কে? ফজলু বলল, সেই যে তোমার প্রথম গাটরিটি কারাভান সরাইখানা থেকে উঠিয়েছিল, যার নাম নাসির। আর এখান থেকেই শুরু হল সেই তৃতীয় চরিত্রের গল্প, যার ছাড়া দুজনের তওবা অসম্পূর্ণ ছিল। ফজলুর এই কথাগুলো ইউসুফের মনে গেঁথে গেল। সে জিজ্ঞাসা করল, কে এই নাসির? কোথায় মিলবে সে? ফজলু বলল, সেই ব্যক্তি যে তোমার প্রথম গাটরিটি কারাভান সরাইখানা থেকে উঠিয়েছিল। সেও তার গুনাহের জন্য অনুতাপ করেছে এবং এখন আমার তল্লাশে আছে। ইউসুফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আল্লাহ কুদরত দেখো, যিনি আমরা তিনজনকে একটিই গল্পের শিকল বানিয়ে দিয়েছেন। ফজলু বলল, হ্যাঁ, কিন্তু এখন সেই শিকলকে হালাল নেকি দিয়ে জুড়তে হবে। দুজনে বাজারের দিকে চলল, যেখানে ফজলু ইশারা করল, ওই দেখ, যে সাদা পাঞ্জাবি পরে শস্যের বস্তা গুনছে সেটাই নাসির। ইউসুফ দেখল, মুখটা চেনা, সে সেই মুসাফির যে বহু বছর আগে সেই সরাইখানায় তার সাথে ছিল। ইউসুফের পা যেন মাটিতে গড়ে গেল। ফজলু বলল, চল, সময় এসেছে যে আমরা তিনজন আমাদের অতীতের হিসাব পরিষ্কার করি। তিনজন মুখামুখি হল। নাসির ইউসুফকে দেখেই মাথা নিচু করল এবং বলল, আমি জানতাম যে একদিন এই সাক্ষাৎ হবেই। ইউসুফ বলল, নাসির, তুই সেই তো যে আমার গাটরি উঠিয়েছিলি? নাসির জবাব দিল, হ্যাঁ, আমি উঠিয়েছিলাম, কিন্তু চুরির উদ্দেশ্যে নয়। সেই রাতে সরাইখানায় ক্ষুধা ও ভয় দুটোই ছিল এবং আমি ভেবেছিলাম যে সেই টাকা দিয়ে দুদিনের স্বস্তি মিলবে। কিন্তু যেই আমি গাটরি খুললাম এবং তোর থলি দেখলাম, বুক কেঁপে গেল। আমার মনে হলো যেন কারো বদদোয়া আমার ঘাড়ে চেপে বসেছে। আমি সেই টাকা সেই রাতেই মসজিদে চাপা দিয়েছিলাম, যেখানে ফজলু দরবেশ অজু করার বাহানায় আসা যাওয়া করতেন। ইউসুফ অবাক হয়ে বলল, তাহলে সেই থলি যা আমি মসজিদ থেকে উঠিয়েছিলাম সেটা আসলে আমারই চুরি যাওয়া টাকা ছিল? নাসির মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু তোর হাতে নয়, তোর ভাগ্য দিয়ে ফিরেছিল। ফজলু মাঝখানে বলল, দেখো, এখন আমরা তিনজন সেই গুনাহের শিকলে বাঁধা। একজন চুরি করেছে, একজন নীরবতা অবলম্বন করেছে এবং একজন পথভ্রষ্ট হয়েছে। এখন সময় এসেছে যে আমরা সবাই আমাদের গুনাহকে নেক আমলে বদলে দিই। ইউসুফ বলল, একেবারেই। এখন না চুরি, না নীরবতা, না প্রতারণা। এখন ব্যবসাও ইমানের হবে এবং প্রতিটি রোজগারে বিসমিল্লাহের আওয়াজ থাকবে। নাসিলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
সে বলল, যদি তোমরা দুজন আমাকে তোমাদের সাথে রাখো তবে হয়তো আমার মনও হালাল হয়ে যাবে। ফজলু বলল, আমাদের ব্যবসা একা থাকবে না, এখন 3 জন মিলে হালালের সফর শুরু করব। ইউসুফ নিজের পকেট থেকে টাকা বের করল এবং বলল, এই সেই দিনার যা দিয়ে গুনহা শুরু হয়েছিল, এখন এগুলি দিয়েই নেক ব্যবসা শুরু করব। নাসির থলি ধরল এবং বলল, যদি নিয়ত সত্যি হয় তবে প্রতিটি হারাম মাল হালাল হতে পারে। ফজলু বলল, চলো দোকান খুলি, নাম রাখব রইশ, ফজলু এবং নাসির শস্য বিক্রেতা। 3 জন হাত মেলাল এবং প্রথমবার তাদের মুখে একই হাসি ছিল, সেই হাসি যা গুনহা থেকে নয়, তওবা থেকে জন্ম নেয়। ইউসুফ আকাশের দিকে তাকালো এবং বলল, ইয়া আল্লাহ, এখন আমরা আমাদের গুনাহের বোঝা হালালের পথে রেখেছি। ফজলু জুড়ল, এখন এই পথ ছাড়ব না। আর নাসির বলল, যদি তুমি চাও তবে এখন আমাদের রোজগারে রহমত নামতে থাকুক। 3 জন একই আওয়াজে বলল, আমিন। কিন্তু গল্প এখানেই শেষ হল না, কারণ যেদিন তারা তাদের নতুন দোকানের দরজা খুলল সেদিনই ভাগ্য তাদের আরও একটি পরীক্ষা লিখে দিয়েছিল। 3 জন, ইউসুফ, ফজলু এবং নাসির, তাদের নতুন দোকান খুলল। নাম ছিল রইশ, ফজলু এবং নাসির শস্য বিক্রেতা। প্রথম দিন থেকেই দোকানে গ্রাহকের ভিড় লেগে গেল। ভাগ্য যেন 3 জনকে বলছিল, এখন দেখতে হবে সৎ উদ্দেশ্য কতদিন থাকে। ইউসুফ দোকান সামলাত, ফজলু হিসাব রাখত এবং নাসির সওদার দেখাশোনা করত। 3 জন মিলে ঠিক করল যে প্রতিদিনের রোজগারের একটি অংশ গরিব ও মুসাফিরদের জন্য রাখা হবে। প্রথম কিছু সপ্তাহ এমন কাটল যে প্রতিটি সওদাকেই বরকত ছিল। গ্রাহকরা হাসি মুখে যেত এবং দোয়া দিয়ে ফিরত। কিন্তু যেমনটা হয় যখন বরকত আসে তখন সাথে পরীক্ষাও চলে আসে। একদিন শহরের ধনী ব্যবসায়ী হাফিজ ওমর দোকানে এলেন। তিনি শস্যের বস্তা দেখে বললেন, এই মালে যদি একটু ভেজাল দাও তবে দাম দ্বিগুণ পেতে পারো। ইউসুফ চমকে গেল, বলল, হাফিজ সাহেব, আমরা তো হালাল ব্যবসা করি। হাফিজ ওমর হাসলেন, ভাই, হালাল আর হারামের কথা এখন ব্যবসায় কে দেখে? শস্যে একটু বালি মেশাও, বাজারে সবাই এটাই করে। ইউসুফ কঠোর স্বরে বলল, আমরা তারা নই যারা আল্লাহর নামে মিথ্যা বলবে। হাফিজ ওমর বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, সৎ মানুষের পেট সব সময় খালি থাকে। এতটুকু বলে সে চলে গেল। ফজলু ও নাসির চুপ রইল। রাতে যখন 3 জন বসল তখন ইউসুফ বলল, আজ আমার বুক কেঁপে গেল যখন সেই ধনী ব্যক্তি হারামের পথ বাতলাল। নাসির বলল, শয়তান কখনো বাইরে থেকে আসে না, সে তো মানুষের কানে ধীরে ধীরে ফিসফিস করে। ফজলু বলল, এবার আসল ব্যবসা শুরু হয়েছে, যখন মালের সাথে নিয়তেরও হেফাজত করতে হবে। দ্বিতীয় দিন আরও একটি পরীক্ষা এলো। এক ব্যবসায়ী বড় কেনার অর্ডার দিল, কিন্তু বলল, সওদা তখনই মিলবে যদি তোমাদের মিথ্যা কসম খেতে হয়। ইউসুফ হাত থামাল, বলল, কসম শুধু আল্লাহর হয় এবং তার নাম মাল বেচার জন্য নয়। ফজলু বলল, ইউসুফ, তোর মন এখন আর আগের মতো নেই। আগে তুই আমানতে হোঁচট খেয়েছিলি, এখন তুই হারামের সামনে কাঁপিসনি। নাসির হেসে বলল, হয়তো আমাদের তবা এখন কবুল হচ্ছে। দিন কাটতে থাকল, দোকানে সুনাম বাড়ল। লোকেরা বলতো, এই 3 জন ব্যবসায়ী নয়, ধার্মিক মানুষ। এই কথা হাফিজ ওমরের কানে পৌঁছাল। সে আবার দোকানে এলো এবং বলল, তোমাদের সততা আমার ব্যবসা নষ্ট করে দিয়েছে। ইউসুফ বলল, আমাদের সততা কখনো বিপরীতে যায় না, কিন্তু মিথ্যা ধনসম্পদ সব সময় সাক্ষী হয়। সেই দিন দোকান বন্ধ করার পর 3 জন মসজিদে গিয়ে সেজদা করল। ফজলু বলল, আমাদের গুনাহের সফর এখান থেকেই শুরু হয়েছিল, এখন এটাই আমাদের তবার গন্তব্য হোক। ইউসুফের চোখে জল ছিল, বলল, ইয়া আল্লাহ, যদি এখনও আমাদের নিয়তে কোনো ভেজাল থেকে থাকে তবে আমাদের সেই সময়ে ডুবিয়ে দিও, কিন্তু হারামের ছায়া যেন আমাদের রোজগারে কখনো না পড়ে। 3 জন একসাথে বলল, আমানতের হেফাজতই আসল ব্যবসা। আর সেই মুহূর্তে যেন আকাশও তাদের ওয়াদা শুনে নিল। এক বৃদ্ধ ব্যক্তি মসজিদের দরজা দিয়ে ভেতরে এলেন। তিনি ছিলেন কাজী শেখ মহব্বুদ্দিন, যিনি এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চেহারায় নূর ছিল। কাজী বললেন, আমি দেখতে চেয়েছিলাম যে সেই তওবার ফল কি হল যা কখনো আদালতে হয়েছিল। এখন দেখে নিলাম, আল্লাহ তোমাদের গুনাহ থেকে উঠিয়ে সম্মানের সিঁড়িতে বসিয়ে দিয়েছেন। ইউসুফ বলল, হুজুর, যদি আপনার কঠোরতা না থাকত তবে হয়তো আমরা কখনো সত্যের স্বাদ পেতাম না। কাজী হেসে বললেন,
এখনও একটি শেষ পরীক্ষা বাকি আছে যা সৎ লোকেরা ভুলে যায়। 3 জন একসাথে বলল, সেটা কি? কাজী বললেন, যখন প্রাচুর্য আসবে, যখন ধন সম্পদ অনেক হবে, তখন যেন মনে অহংকার না আসে, কারণ অহংকার সেই চুরি যা হাত ছাড়াই হয়। 3 জন ঝুঁকে গেল, বলল, ইয়া আল্লাহ, আমাদের অহংকার থেকে বাঁচাও। আর এই দোয়া তাদের হৃদয়ের গভীর থেকে বেরিয়েছিল, যার প্রভাব পরের দিন তাদের ভাগ্যে লেখা ছিল। পরের দিন যখন 3 জন দোকানে পৌঁছাল, দেখল দোকানের তালা ভাঙা, ভেতরের সব মাল গায়েব, শুধু সেই তক্তিটা পড়েছিল, যাতে লেখা ছিল, রইস, ফজলু এবং নাসির শস্য বিক্রেতা। নাসিরের হাত কেঁপে গেল, বলল, আবার সেই একই ভাগ্য? ফজলু চোখ বন্ধ করল এবং বলল, না, এখন এটা শাস্তি নয়, এটা শিক্ষা। ইউসুফ চুপ রইল, সে দোকানের ভেতরে পা রাখল, শুধু খালি বস্তা, ভাঙা মাপকাঠি এবং মেঝেতে কিছু শস্যের দানা ছড়িয়েছিল। সে সেখানেই বসে গেল এবং বলল, আল্লাহ, যখন আমরা গুনাহ করেছিলাম তখন আমাদের ধন সম্পদ দিলে, এখন যখন সৎ হয়ে গেলাম তখন সব কেড়ে নিলে, এটা কেমন হিকমত? ফজলু ধীর আওয়াজে বলল, মনে রাখিস, আল্লাহ প্রথমে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, তারপর ধন সম্পদ চলে গেলে পরীক্ষা নেন, যার ধৈর্য বাকি থাকে সেই সফল হয়। নাসির বলল, এখন কি করব? ইউসুফ বলল, এখন সেটাই করব যা সত্যিকারের ব্যবসায়ীরা করে, আবার শুরু। আমাদের দোকান কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমাদের নাম এখনও অক্ষত। ফজলু বলল, এবং সেই তক্তিটাই আমাদের নিশানি। ইউসুফ তক্তিটি উঠালো, সেটা পরিষ্কার করল, কপালে ঠেকালো এবং বলল, এই তক্তিতে আল্লাহর নাম আছে, এবং যেখানে তার নাম থাকে সেখানে বরকত ফিরে আসে। 3 জন মিলে মসজিদের উঠানে বসার সিদ্ধান্ত নিল। সেখান থেকেই ব্যবসা শুরু করল, কখনো ছোট কাজ, কখনো ধারে শস্য বেচা। লোকেরা যখন জানতে পারল যে এই 3 জনের দোকান লুট হয়ে গেছে, তখন প্রত্যেকেই একটু একটু শস্য, একটু একটু টাকা দিল। ধীরে ধীরে ব্যবসা আবার চলতে শুরু করল, কিন্তু এবার 3 জন শপথ নিল যে না তক্তি বদলাবে, না নাম, না নিয়ত। প্রতিটি থলিতে বিসমিল্লাহ লিখত এবং প্রতিটি সওদার আগে বলতো, আল্লাহ সাক্ষী। কয়েক মাস কেটে গেল, দোকান আবার জমজমাট হল এবং শহরে বিখ্যাত হয়ে গেল সেই দোকান যেখানে মিথ্যা বলা হয় না। একদিন সেই হাফিজ ওমর সেখানে এলো, যে তাদের হারামের পথ দেখিয়েছিল। তার চেহারা বিমর্ষ ছিল, বলল, ভাইরা, আমার ব্যবসা নষ্ট হয়ে গেছে, লোকেরা এখন আমার মিথ্যা কসম বিশ্বাস করে না। ইউসুফ তার দিকে তাকালো এবং বলল, আমাদের কাছে তো সেই একই মাল আছে যা প্রথম দিন ছিল, শুধু নিয়ত নয়। ফজলু বলল, যে হারাম থেকে বরকত চায় সে সব সময় ক্ষুধার্ত থাকে। নাসির এগিয়ে গিয়ে তাকে একটি থলি দিল এবং বলল, নে, এটা আমানত, কখনো সত্যিকারের পথে চলতে চাইলে এটাই শুরু মনে করিস। হাফিজ ওমরের চোখ ভিজে গেল, সে থলিটি মাথায় ঠেকাল এবং বলল, আমি ধন সম্পদ কামিয়েছিলাম, কিন্তু বিবেক হারিয়ে ফেলেছিলাম। আজ বুঝলাম যে সত্যিকারের ব্যবসা মালের নয়, মনের হয়। সে চলে গেল এবং 3 জন দীর্ঘক্ষণ নীরব রইল। ফজলু বলল, আমরা 3 জনের গল্প এখানে শেষ হয় না, কারণ আমানতের কাহিনী কখনো শেষ হয় না। ইউসুফ বলল, যে মাল বিবেক থেকে মেলে তা টিকে থাকে, বাকি সব সময়ের ধুলো হয়ে যায়। নাসির আকাশের দিকে তাকালো এবং বলল, আমরা 3 জন এখন সেই পথে আছি যেখানে প্রতিটি ক্ষতিতেই বরকত আছে। 3 জন একসাথে হাত তুলল, ইয়া আল্লাহ, তুমি আমাদের সেই বানিয়ে দাও যারা তোমার ভরসায় শান্তি পায়। এবং সেই সিজদায় 3 জনের হৃদয় থেকে সেই বাক্যটি বেরিয়ে এলো, যা পুরো গল্পের অর্থ বর্ণনা করে দিল। আমানত বিবেক দিয়ে রক্ষা করলে প্রতিটি ক্ষতিও নিয়ামত হয়ে যায়। গল্পের সারমর্ম ও উদ্দেশ্য: প্রতিটি গুনাহের মূলে থাকে লোভ এবং প্রতিটি তওবার মূলে থাকে সত্যবাদিতা। যে আমানতে খাঁটি ছিল সেই আসলে ধনী হল।